কর্মসংস্থান আন্দোলন শুরু হয় না করে তরুণরা বারবার নামে, বেকাররা বারবার রাস্তায় নামবে। আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কর্মসংস্থানের দাবি থেকে, কোটা সংস্কারের। যদিও পাবলিক বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, কারণ মানুষের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যাক্সিমামের একটা ধর চাওয়া পাওয়া থাকে সরকারি চাকরি পাবলিক বিশ্ববিদ্যালয় পড়ে, কারণ তার সামনে তার কোনো ফিউচার নেই। সে যে উদ্যোক্তা হবে বা যে অন্য কোনো একটা চাকরি, প্রাইভেট চাকরি সে মনে করে না সেটা তো রেসপেক্টেড বা সিকিউর লাইফ লিড করা যায়। সরকারি চাকরি একটা সিকিউর লাইফ লিড করা যায়, দুর্নীতি করা যায়, একটা আরামের জীবন কাটায় ফেলা যায়। এর কারণে সরকারি চাকরি তার কাছে আরাধ্য ছিল। এবং এটা 2018 সালে আন্দোলন হয়েছে এবং এই আন্দোলন আবারও হবে। মানে এই যে চাকরির আন্দোলন যদি সুরাহা না করা যায় বাংলাদেশে, কর্মসংস্থান আন্দোলন সুরাহা না করে তরুণরা বারবার নামবে, বেকাররা বারবার রাস্তায় নামবেই আসবে। ফলে এই কর্মসংস্থানের সাথে যেই জিনিসগুলো জড়িত, এডুকেশন, বিনিয়োগ এবং যে করাপশন ফ্রি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আমাদের, এই বিষয়গুলো আমাদের আসলে যদি আমরা না করি এবং একটা গণতান্ত্রিক যে প্রক্রিয়া যেখানে মত প্রকাশের অধিকার থাকবে, ভোটাধিকার, এই দাবিগুলোই তো আমাদের ছিল। দাঁড় করেন, তারপর সবাই আসুক একসাথে। তাদের সুযোগ সুবিধা অসুবিধা প্রবলেমগুলো কি কি সব নিয়ে আলোচনা হচ্ছিল। সো উনি আমি 2018 সাল থেকে ইউকেমে আছি আর মাস্টার্স করতেছি এখন। মালয়েশিয়া আনুষ্ঠানিকভাবে সফর শুরু হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন ইতিমধ্যে। আমরা পুত্রাজায় মসজিদে নামাজ পড়ে আমরা আসলে কিছু অ্যাক্টিভিটিস আমাদের আছে। সো আমাদের ইউনিভার্সিটিতে আসলে জন্য অসংখ্য কৃতজ্ঞ। যেহেতু আমরা